স্কুইড গেম সিজন 3 ইজ হিয়ার। আর এবারটা সিজন তো একেবারে আগুন। এবারটা মাত্র 3টে খেলা ছিল, কিন্তু 3টে খেলাই মারাত্মক। এই খেলাগুলো কোরিয়ার বাচ্চারা খেলে সম্ভবত, কিন্তু এটা এখানে মারাত্মক রূপ দিয়েছে আগের সিজন 1 আর 2 এর মতো। আর স্কুইড গেম সিজন 3 টোটাল এক্সপ্লেনেশন আছে, এটা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটাতে আমরা এই 3টে গেম নিয়ে আলোচনা করব। 1. হাইড অ্যান্ড সিক, 2. জাম্প দ্য রোপ, অ্যান্ড 3. স্কাই স্কুইড গেম। আজকের এই ভিডিও এই 3টে টপিকের উপর নিয়েই। সো লেটস ডাইভ ইন দ্য গেমস। সিজন 3 ফার্স্ট গেম ছিল হাইড অ্যান্ড সিক। আর এই গেমটা শুধু নর্মাল হাইড সিংয়ের মতো না, এটা নিজের জীবন নিয়ে হাইড অ্যান্ড সিক। এটাতে প্রতি লাস্টের 4th গেমে 30 জন বেঁচেছিল। এখানে হাইডার আর শিকারদের মধ্যে 15 জন করে ভাগ হয়েছিল। যারা শিকার হয়েছিল তাদেরকে রেড ড্রেস দেওয়া হয়েছিল, আর যারা হাইডার, যাদেরকে লুকোতে হতো, তাদেরকে ব্লু ড্রেস দেওয়া হয়েছিল। এখানে হাইডারদের কাছে 3টে চাবি দেওয়া হয়েছিল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার অ্যান্ড সার্কেল। এই চাবিগুলো দিয়ে তাদেরকে দরজা খুলতে হতো, কিন্তু দরজাগুলো একবারই খুলতো, আর দরজাটা যদি খুলে যায় তাহলে সেটা আর বন্ধ করা যাবে না। আর সেই দরজা দিয়েই শিকাররা ঢুকতে পারতো। আর শিকারদের কাছে থাকতো একটা ছুরি, যে ছুরি দিয়ে তাদেরকে ওদের হাইডারদের মধ্যে কাউকে মারতে হতো। যদি তারা না মারতে পারতো তাহলে ওরা নিজে এলিমিনেট হতো। ওদেরকে বেঁচে থাকার জন্য হাইডারদের মধ্যে কাউকে মেরে পাস হতে হতো। এটাই ছিল এই গেমের রুল। আর এই গেমে শুরু হয় বিশ্বাসভঙ্গ, 2 নম্বরই আর ভয়াবহতা। সিজন 3 সেকেন্ড গেম, ওভারঅল 5th গেম ছিল জাম্প দ্য রোপ। দেখতে ইন্টারেস্টেড হলেও আসলে ভয়ানক। একটা ছোট রেলিংয়ের উপরে কয়েকজন মানুষ লাফাচ্ছে, আর সেই দড়ি ঘুরছে। অ্যাকচুয়ালি দড়ি না, এটা ছিল কেবিল। সেটা প্রথমে ধীরে আস্তে আস্তে তার স্পিড বাড়ছে, আর যদি তাতে কারোর পা ঠেকে যায় তাহলে সে পড়বে সোজা নিচে, আর নিচে পড়া মানেই মৃত্যু। এইটা অনেকটা তোমরা সিজন 1-এর গ্লাস ব্রিজের সাথে কম্পেয়ার করতে পারো। ওতেও লাফাতে হতো, এতেও লাফাতে হবে, কিন্তু এটাতে দুপাশে 2টো ভয়ানক পুতুল দাঁড়িয়ে আছে, সেই রেড লাইট গ্রিন লাইটের ইয়ংহি। আর এই জাম্প দ্য রোপের জন্য নতুন ইন্ট্রোডিউস হয়েছে চিয়ালসু। এটাকে ইয়ংহির বয়ফ্রেন্ড বলা হয়। প্লেয়ারদের কাছে ছিল 20 মিনিট এই ব্রিজটি পার করে যাওয়ার জন্য। তাদেরকে ওই দড়ির থেকে বেঁচে তো লাফাতে হবেই, কিন্তু সেই ব্রিজের মাঝখানেও ছিল একটা অনেক বড় গর্ত। তাদেরকে এক্সট্রা করে সেই গর্তটাকেও ওই দড়ির সাথে সিঙ্ক হয়ে লাফ দিয়ে পার করতে হতো, আর নিচে পড়ে গেলেই তো মৃত্যু। আর এই গেমেই প্লেয়ার 2 সুইসাইড করে নেয়, মানে সে গেমিং খেলা ট্রাই না করে সে ডাইরেক্ট লাভ দিয়ে দেয়। সে আমাদের প্লেয়ার 4, 5, 6-এর উপরে ট্রাস্ট করেছিল, আর প্লেয়ার 4, 5, 6ও শেষে সুইসাইড করে নেয় সেই বেবিকে বাঁচানোর জন্য। এই গেমে ফাইনালিস্ট প্লেয়ার্সদের একটা অনেক উঁচু ব্যাটেল ফিল্ডে নিয়ে যাওয়া হয়। ওই ব্যাটেল ফিল্ডের আকার ছিল প্রথমে একটা স্কোয়ার, তারপরে ট্রায়াঙ্গেল, তারপরে সার্কেল। অ্যাজ ইউজুয়াল ইটস স্কুইড গেম। আর এই গেমের রুল ছিল সিম্পল, প্রত্যেক রাউন্ডে তাদের মধ্যে একজনকে এলিমিনেট করতে হবে, আর শেষে যে কজন বা যে বেঁচে থাকবে সেই হতো স্কুইড গেমের বিজেতা বা জয়ী। আর যদি তারা কাউকে না ফেলতে পারতো একটা প্রথম রাউন্ডে, তাহলে সবাই মরে যেত। আর এই রাউন্ডের শেষে ফাইনালিস্ট ছিল একদম লাস্ট যে 3rd রাউন্ড, 4, 5, 6, 2, 2, 2 আর 3, 3, 3। এখানে 4, 5, 6 আর 3, 3 ফাইটের মধ্যে 3, 3কে হারিয়ে 4, 5, 6 জেতে, কিন্তু লাস্টে বেঁচে থাকে সে আর সেই বেবি। আর লাস্টে 4, 5, 6 ব্রাজার টিপে নিজে সুইসাইড করে নেয় সেই বেবিকে বাঁচানোর জন্য। এই দৃশ্য দেখে যার কার চোখে জল চলে আসতে পারে, আর এসেছেও। আর এখানেই প্রমাণ মেলে সব খেলার জেতা মানেই বেঁচে থাকা না। স্কুইড গেম সিজন 3 আমাদের দেখালো কিছু খেলা সত্যি মেন্টাল টর্চার। এখানে কেউ জিতলেও বিশ্বাস ভেঙে পড়ে, মানুষ বদলায়। আজকের জন্য এইটুকুই। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে ভুলো না, যাতে এরকমই কন্টেন্ট তোমরা মিস না করো। আর স্কুইড গেমের যে রিভিউ করে সেটা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া যায়, ওখান থেকে চেক করে নিতে পারো। আর কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, তুমি কি ওখানে জিততে পারতে?